গুড মর্নিং সবাইকে। আজ হলো 23 জুলাই বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো গুয়াহাটিতে 3 দিন বর্ষণ তাণ্ডবের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া দফতরের। এখনও কাটেনি বন্যার দুঃস্বপ্ন, তার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়ালো ভারতীয় আবহাওয়া দফতর অর্থাৎ আইএমডি ও আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আগামী 3 থেকে 4 দিন গুয়াহাটি সহ আসামের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও 24 ঘন্টায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে শহরবাসীকে অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার আবেদন জানিয়েছে এএসডিএমএ। আবহাওয়া দফতরের ইম্প্যাক্ট বেসড ফরকাস্টে স্পষ্ট জানানো হয়েছে, প্রবল বর্ষণের জেরে শহরের নিচু এলাকা ও আন্ডারপাসে দ্রুত জল জমতে পারে। একাধিক রাস্তায় যান চলাচল কার্যত ব্যাহত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, বিদ্যুৎ ও পুরো পরিষেবা সাময়িকভাবে ভেঙে পড়তে পারে। পাহাড় ঘেরা গুয়াহাটির বিভিন্ন সংবেদনশীল এলাকায় ভূমিধস ও কাদাধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। গাছ উপড়ে পড়া এবং নৌকা ও ফেরি পরিষেবায়ও বিঘ্ন করতে পারে বলে সতর্ক করেছে আইএমডি। এএসডিএমএ জানিয়েছে, 20 জুলাই জারি করা পূর্বাভাসের পর পরিস্থিতির আরও অবনতি হওয়ার ইঙ্গিত মিলেছে। বর্তমানে মৌসুমী অবস্থার জেরে আগামী 72 থেকে 96 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কামরূপ জেলা প্রশাসন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সমস্ত জরুরি পরিষেবাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে উদ্ধার ও ত্রাণ ব্যবস্থা। প্রশাসনের স্পষ্ট বার্তা, প্রবল বৃষ্টির সময় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন। বিশেষ করে পাহাড়ি ডাল, ভূমিধস প্রবণ এলাকা এবং জল জমে এমন রাস্তায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির উপর সবসময় নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে নতুন সতর্কতা জারি করা হবে। অপরদিকে আন্দোলনকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছে দেশ বিদেশের মানুষ। নিট প্রশ্নভাসের প্রতিবাদে যন্তর মন্তরে চলা আন্দোলনের প্রতি দেশ বিদেশ থেকে অভূতপূর্ব সংহতির ছবি সামনে এলো। আন্দোলনকারীদের জন্য অনলাইনে বিপুল পরিমাণে খাবার পাঠাতে শুরু করেন সাধারণ মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রাতের দিকে ককরোচ জনতা পার্টিকে সামাজিক মাধ্যমে আবেদন জানাতে হয় আপাতত আর খাবার না পাঠানোর জন্য। মঙ্গলবার সকাল থেকেই যন্তর মন্তরের বাইরে টলস্টয় মার্গ ও সংসদ মার্গের মোড়ে একের পর এক খাবার পৌঁছে দিতে দেখা যায় ডেলিভারি বয়দের। অধিকাংশ ক্ষেত্রেই খাবার কোনো নির্দিষ্ট ব্যক্তির নামে নয়, বরং নির্দেশ ছিল আন্দোলনরত ছাত্রছাত্রীদের হাতে তা তুলে দেওয়ার। খাবারের তালিকায় ছিল পিৎজা, বার্গার, মোমো, সমৃদ্ধ খাবারের থালি, চা থেকে শুরু করে সমোসা পর্যন্ত। এক ডেলিভারি বয় জানান, সকাল থেকে তিনি প্রায় 20 বার যন্তর মন্তরে খাবার পৌঁছে দিয়েছেন। এর মধ্যে কয়েকটি অর্ডার এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। একবার 80টি পিৎজার অর্ডার পৌঁছে দিতে তাদের রেস্তোরাঁর ব্যবস্থাপককে মাঠে নামতে হয়েছিল। বিহারের বাসিন্দা এক তরুণ, যিনি বর্তমানে বেঙ্গালুরুতে নার্সিং নিয়ে পড়াশোনা করছেন, ফোনে জানান তিনিও একসময় নিট পরীক্ষার্থী ছিলেন। প্রশ্নভাসের অভিজ্ঞতার পর তিনি অন্য পথে এগিয়ে যান। দিল্লিতে উপস্থিত থাকতে না পারলেও আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি সমর্থন জানাতেই তিনি পিৎজা পাঠিয়েছেন। আরও এক ডেলিভারি বয়ের কথায়, তিনি সারাদিনে 18 বার খাবার পৌঁছে দিয়েছেন। কোথাও 10 কাপ চা, কোথাও 34টি বার্গার, আবার কোথাও 200 সমোসার অর্ডার ছিল। অনেকেই খাবার পৌঁছানোর ছবি বা ভিডিও পাঠাতে অনুরোধ করেন, যাতে নিশ্চিত হওয়া যায় যে আন্দোলনকারীদের কাছেই পৌঁছেছে। আরও এক ডেলিভারি বয় জানান, একটি অর্ডার আন্দোলনস্থলের ভিতরে পৌঁছে দিতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। পারিশ্রমিক খুবই কম হলেও ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পেরে তিনি আনন্দিত। তার কথায়, তারও সন্তান রয়েছে, তাই শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলনের প্রতি তিনি সহানুভূতিশীল। শুধু অনলাইনেই নয়, অনেকেই বাড়িতে তৈরি খাবার, জলখাবার, চা ও পানীয় নিয়ে সরাসরি যন্তর মন্তরে পৌঁছে যান। ফলে আন্দোলনস্থলে এক অন্যরকম সংহতির পরিবেশ তৈরি হয়, যেখানে প্রতিবাদ শুধু স্লোগান বা বক্তব্যে সীমাবদ্ধ থাকেনি। সাধারণ মানুষের সহমর্মিতা হয়ে উঠেছে আন্দোলনের অন্যতম শক্তি। আন্দোলনস্থলের স্বেচ্ছাসেবকরা জানান, দুপুর থেকে রাত পর্যন্ত মোড় থেকে খাবার সংগ্রহ করে আন্দোলনকারীদের মধ্যে বিলি করতে হয়েছে। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে এত বেশি খাবার জমা হতে থাকে যে সব কিছু বিতরণ করাই কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত রাত প্রায় 11টার সময় ককরোচ জনতা পার্টি সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে জানায়, দেশ বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থনে তারা আপ্লুত।
তবে আপাতত পর্যাপ্ত খাবার পৌঁছে গিয়েছে, তাই আর নতুন করে খাবার না পাঠানোর জন্য সকলের কাছে আবেদন জানানো হয়। যন্তর মন্তরের আন্দোলন ঘিরে এই ঘটনাকে অনেকেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সংহতি ও ছাত্র আন্দোলনের প্রতি দেশ জুড়ে সমর্থনের এক বিরল নজির হিসেবে দেখছেন। অপরদিকে রেশনের ডাল চিনি বিতরণের অগ্রগতি পর্যালোচনা কৌশিকের। আগস্ট মাস থেকে রেশনে ফের বিতরণ করা হবে মসুর ডাল এবং চিনি। রাজ্যের 70 লক্ষ পরিবার এই সুবিধা পাবে। রেশন ব্যবস্থায় মাত্র 100 টাকায় 1 কেজি করে ডাল ও চিনি পাবেন সুবিধাভোগীরা। তাই বুধবার ওই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেছেন খাদ্যমন্ত্রী কৌশিক রায়। মসুর ডাল ও চিনি বিতরণের জন্য গৃহীত প্রকল্পের প্রস্তুতি সম্পর্কে বিভাগীয় আধিকারিক এবং নাফেডের প্রতিনিধিদের কাছ থেকে খোঁজখবর নেন তিনি। সরকারি সূত্রে জানানো হয়েছে, খাদ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে খাদ্যমন্ত্রীর বৈঠকে মসুর ডাল ও চিনির ক্রয়, যোগান এবং বিতরণ ব্যবস্থার প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। রাজ্যের সমস্ত যোগ্য সুবিধাভোগী যাতে সময় মতো ওই খাদ্য সামগ্রী পেতে পারেন, তার উপর নজর দিয়ে খাদ্যমন্ত্রী সরবরাহকারী সংস্থা নাফেড ও খাদ্য বিভাগের আধিকারিকদের আরও বেশি সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন। তিনি নির্ধারিত সময়সীমা কঠোরভাবে মেনে চলে একটি সুসংহত যোগান ব্যবস্থার মাধ্যমে বিতরণ প্রক্রিয়াকে আরও কার্যকরী করে তোলার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানান। অপরদিকে আসাম বিধানসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। বুধবার শিক্ষা বিভাগের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি শিক্ষক সংকট, বিদ্যালয়ের অবকাঠামোগত দুর্বলতা, বিদ্যালয় একত্রীকরণ নীতি, ডিজিটাল শিক্ষার সীমাবদ্ধতা এবং উচ্চশিক্ষার উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুর রশিদ চৌধুরী বলেন, একটি রাজ্যের সার্বিক উন্নয়নের ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার মান উন্নত না হলে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব নয়। তাই শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদী ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি বলেন, রাজ্যের বহু সরকারি বিদ্যালয়ে এখনও পর্যাপ্ত শ্রেণীকক্ষ, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার, বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব রয়েছে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই সমস্যাগুলি আরও প্রকট। ফলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। বিদ্যালয় একত্রীকরণ নীতির প্রসঙ্গ তুলে বিধায়ক বলেন, অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের দূরবর্তী বিদ্যালয়ে যেতে হচ্ছে, যা বিশেষ করে গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে। শিক্ষার সুযোগ যাতে কোনোভাবেই সংকুচিত না হয়, সে বিষয়ে সরকারকে আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষক সংকটের বিষয়টিকেও তিনি বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তার দাবি, রাজ্যের বহু বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক পদ শূন্য পড়ে রয়েছে। এর ফলে অনেক স্কুলে একজন বা দুইজন শিক্ষককে একাধিক শ্রেণীর দায়িত্ব সামলাতে হচ্ছে, যা পাঠদানের মানকে প্রভাবিত করছে। তিনি দ্রুত শূন্যপদ পূরণ, বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ এবং শিক্ষক বদলি ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার দাবি জানান। প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর জোর দিয়ে আমিনুর রশিদ চৌধুরী বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য প্রযুক্তি, রোবোটিক্স ও দক্ষতা ভিত্তিক শিক্ষার গুরুত্ব ক্রমেই বাড়ছে। সেই বাস্তবতায় স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম, কম্পিউটার শিক্ষা এবং কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও তিনি গবেষণার পরিকাঠামো উন্নয়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, যুগোপযোগী পেশাভিত্তিক কোর্স চালু এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসারেরও দাবি জানান তিনি। অপরদিকে হাইলাকান্দি জেলায় আসন্ন স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য এক রূপরেখা তৈরির উদ্দেশ্যে বুধবার প্রশাসনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। জেলা কমিশনার জয় বিকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশিষ্ট নাগরিক, সার্কেল অফিসার, পুলিশ আধিকারিক এবং জেলার শীর্ষ সরকারি আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী 15 আগস্ট স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই উপলক্ষে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে থাকবে নগর জনসংযোগ বিভাগ কর্তৃক লাউডস্পিকারের মাধ্যমে দেশাত্মবোধক গান সম্প্রচার, প্রভাত ফেরি, সরকারি ও বেসরকারি ভবনে পতাকা উত্তোলন,
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, যৌথ কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কারাগার ও হাসপাতালে ফল বিতরণ এবং একটি প্রীতি ফুটবল ম্যাচ। সভায় জেলা কমিশনার জয় বিকাশ জেলার সকল সরকারি কার্যালয় এবং বেসরকারি ভবনে যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরও যোগ করেন যে সকল সরকারি দপ্তরকে কঠোরভাবে প্রটোকল মেনে চলতে হবে এবং একই সঙ্গে তিনি প্রবীণ নাগরিকদের মতামত গ্রহণ করেন। অপরদিকে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিস্তৃত কর্মসূচি চূড়ান্ত করেছে কাছাড় জেলা প্রশাসন। এবছরের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শিলচরের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ ডিএসএ গ্রাউন্ডে। বুধবার জেলা কমিশনারের কার্যালয়ের নতুন কনফারেন্স হলে জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তার সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, জেলার শীর্ষ অসামরিক ও পুলিশ আধিকারিক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চূড়ান্ত কর্মসূচি অনুযায়ী স্বাধীনতা দিবসের দিন সকাল ৫টা ৩০ থেকে দেশাত্মবোধক গান সম্প্রচার করা হবে। সকাল ৭টায় বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সকাল ৭টা ৩০ সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় ডিএসএ গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর সিআরপিএফ, আসাম পুলিশ, ৬ষ্ঠ আসাম পুলিশ ব্যাটালিয়ন, হোমগার্ড, এনসিসি, স্কাউটস অ্যান্ড গাইডস এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এছাড়াও ছাত্রছাত্রীরা পদযাত্রায় অংশ নেবে। গান্ধীবাগানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে শহীদ তর্পণের আয়োজন করা হবে। কুচকাওয়াজের মহড়া পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অ্যান্টি সাবোটাজ চেকিং, তল্লাশি অভিযান ও কড়া নিরাপত্তা নজরদারি সহ বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি চিকিৎসক দল, অ্যাম্বুলেন্স, পানীয় জল ও অন্যান্য জরুরি পরিষেবার ব্যবস্থাও রাখা হবে। অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে প্রায় ৩০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগ ও শরীরচর্চার প্রদর্শনী এবং জেলা আয়ুক্তের কার্যালয় একাদশ বনাম জেলা বার অ্যাসোসিয়েশন একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।